সিংহ রাশি 2024 জুলাই মাসটা কেমন কাটবে আজকে সেই বিষয়টা আলোচিত হতে চলেছে। তাই ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখার চেষ্টা করুন। আর সিংহ রাশি জাতক জাতিকাদের আপনাদের রাশি সাপেক্ষে গ্রহগুলো কোথায় অবস্থান করছে সেটাও আলোচনা করব। প্রথম বলি, মঙ্গল হচ্ছে আপনার যে চতুর্থপতি নবমপতি, আপনার যে রাজ্যকারী গ্রহ সে এখন কোথায় বসে, 9th হাউসে বসে আছে মেষ রাশিতে। 12ই জুলাই মেষ রাশিতে ত্যাগ করে সে আপনার বৃষ রাশিতে এন্টার করবে মঙ্গল। বৃষ কোথায় বসে আছে, বৃষ রাশিতে কে বসে আছে, বৃহস্পতি অলরেডি অবস্থান করছে, সারা মাস জুড়ে সে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করবে। শুক্র আপনার একাদশে অবস্থান করছে মিথুন রাশিতে। 7ই জুলাই সেই শুক্র আপনার কর্কট রাশিতে এন্ট্রান্স করবে। রবি কোথায় বসে আছে, রবি বসে আছে মিথুন রাশিতে। 15ই জুলাই সেই রবি মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে এন্ট্রান্স করবে রবি। বুধ কোথায় বসে আছে, বুধ বসে আছে কর্কট রাশিতে। বুধ কর্কট রাশিতে অবস্থান করছে, সেই বুধ হচ্ছে কি 20ই জুলাই সিংহ রাশিতে এন্ট্রান্স করবে। মানে বর্তমানে বুধ এখন দ্বাদশে অবস্থান করছে, সেটা আমরা দ্বাদশ থেকে আমরা রাশিতে অবস্থান করবে সিংহ রাশিতে। শনি কোথায় বসে আছে, শনি কুম্ভ রাশিতে বসে আছে, মানে আপনার রাশি সাপেক্ষে সপ্তমে বসে আছে, সপ্তমপতি সপ্তমে কিন্তু রেট্রোগেট হয়ে আছে। রাহু কোথায় বসে আছে, আপনার 8th হাউসে মীন রাশিতে অবস্থান করছে। আর কেতু কোথায় বসে আপনার 2nd হাউস অর্থাৎ আপনার কন্যা রাশিতে অবস্থান করছে। এই হচ্ছে আপনাদের জন্মের সাপেক্ষে বা রাশি সাপেক্ষে আপনার যে বর্তমান যে গ্রহের অবস্থান সেটা বিচার করলাম। আর এর ফলে আপনার কি কি ফলাফল নিয়ে আসতে চলেছে বা আপনার জীবনে কি কি শুভ হবে সেটা আলোচনা হবে। তাই ভিডিওটা পুরো দেখুন, দেখলে আপনারা যা সিংহ রাশি অবশ্যই আপনাদের উপকৃত হবে, অবশ্যই উপকৃত হবেন। তাই ভিডিওটা সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আর চ্যানেল যদি প্রথম আসেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম, কারণ সাবস্ক্রাইব করলে আমি আপনাদের সময় নতুন নতুন বিষয় হোক, অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, সাকসেস কীভাবে পেতে পারে সেটা বলুন, বা সামুদ্রিক স্বাস্থ্য বলুন, বা এই যে মান্থলি হরোস্কোপটা সেটাও আলোচনা হবে। তাই সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আর চ্যানেল প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথম বলি, এই মাসটি সিংহ রাশির জাতকদের অনেক কিছু অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসবেন, অনেক কিছু অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসবেন। এই মাসটা কর্মক্ষেত্রে আপনার অবস্থান শক্তিশালী হবে, কর্মক্ষেত্রে শক্তিশালী হবেই। আপনার অভিজ্ঞতা এই সময় খুব কাজে লাগবে এই মাসটা, বিশেষ করে এই মাসটা, এই জুলাই মাসটা। তবে যে কোনো ধরনের শর্টকাট অবলম্বন করা থেকে আপনি এড়িয়ে চলুন, কারণ শর্টকাট পন্থা কোনোদিন ভালো না, বিশেষ করে অর্থ উপার্জনের ক্ষেত্রে। যেমন অর্থ উপার্জনের ক্ষেত্রে এই শর্টকাট পন্থা একদম মানে এড়িয়ে চলা ভালো। এবং কারো পরামর্শ অনুসরণ করা বা চিন্তা না করে কোনো বিনিয়োগ করা এই মাসটা ক্ষতি হতে পারে। শর্টকাট পন্থা বা কারো পরামর্শ না নিয়ে বা কোনো চিন্তাভাবনা না করে যদি আপনি কোনো বিনিয়োগ করেন তাহলে ক্ষতি হতে পারে। কিন্তু আপনার কর্মক্ষেত্রে এই মাসে খুবই শক্তিশালী হবে, কারণ 9th হাউস 10th হাউসে গিয়ে বসছে, নবমপতি দশমে বসছে, মঙ্গল দশমে গিয়ে বসছে 12 জুলাইয়ের পর থেকে। আর বিনিয়োগ করার আগে আপনি অবশ্যই চিন্তা ভাবনা করবেন, অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আপনার অভিজ্ঞতা এই সময়টা বেশ কাজে লাগবে, বেশ কাজে লাগবেন। মানুষ আপনার এই মাসটা আপনার অভিজ্ঞতা নেওয়ার জন্য চেষ্টা করবে। সিংহ রাশি জাতক জাতিকা এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই মাসটা আপনার নেওয়ার চেষ্টা করবে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনাকে সাহায্য করবে। কারণ কি বলুন তো, কারণ হচ্ছে আপনার রাশির যে অধিপতি যে রবি সে এখন 11th হাউসে বসে আছে। এই 11th হাউসে অবস্থান করছে, একাদশভাবে অবস্থান করছে, যার জন্য আপনার সহকর্মীরা আপনার সাপোর্ট করবে, সাহায্য করবেই। যারা ব্যবসায়ীরা বিজনেসম্যান, ঠিক আছে, ব্যবসায়ীরা ব্যবসা করছেন তারা কি ফল পাবে, তারা তো একটা ফল পাবে। তারা এই সময়টাকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে, ধীরে ধীরে একটু এগিয়ে যাবেন। এই মাসটা বিশেষ করে আপনি যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে একটু অস্বস্তি বোধ করবেন, যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করে অস্বস্তি বোধ করতে পারেন। তবে প্রয়োজনীয়তা মাথায় রেখে যদি তা প্রয়োজন হয় তা আপনাকে তা করা উচিত। আপনি তা করতে পারেন তাহলে আপনার জীবন শুভ হবে এই মাসটা। আর যারা এডুকেশন লাইনে আছে শিক্ষার্থীরা, যে সমস্ত শিক্ষার্থীরা যারা সিংহ রাশি জাতক জাতিকারা, তারা কেমন ফল পাবে, তারা এই মাসটা বেশ পরিকল্পনা করুন। পরিকল্পনাগুলো আমরা সম্পূর্ণভাবে অনুসরণ করার দিকে মনোনিবেশ করুন। আপনি একটা পরিকল্পনা করুন যে এই পথে আপনি এডুকেশন সেক্টরটাকে স্ট্রং করবো, সেই পথে আপনারা অগ্রসর হন, অবশ্যই আপনার জীবনে সাকসেস হবে এই মাসটা। এই মাসটা সিংহ রাশি জাতক জাতিকারা যারা প্রেম করছে, যে সমস্ত জাতক জাতিকরা প্রেমের জগতে আছে, ঠিক আছে, যারা লাভার, যেই প্রেমের জগতে যে সমস্ত সময় আছে এই মাসটা খুব অনুকূল হতে চলেছে। আপনার সম্পর্কের মধ্যে অনেক ভালোবাসা বাড়বে, অনেকটা ভালোবাসা বাড়বে। মাসের প্রথমার্ধে আরো অনুকূল হতে চলেছে, মাসের প্রথমার্ধে। কারণ কি বলুন তো, আপনার রাশির অধিপতি আপনার একাদশ অবস্থান করছে। এই একাদশে বা চতুর্থপতি সে আপনার খুব ভালো অবস্থান করছে, বা পঞ্চমপতি খুব ভালো অবস্থান করছে। তাই প্রেম জগতে এই মাসটা খুবই প্রথম দিকে খুবই শুভ হবে। আর বিবাহিত যারা করছে, যারা বিবাহ করেছেন, তাদের এই মাসটা
ছোটোখাটো সমস্যা নিয়ে আসবে, ছোটোখাটো, খুব বড় না, কিন্তু ছোটোখাটো সমস্যা আসবে। কারণ আপনার সপ্তমপতি রেট্রোগ্রেড হয়ে গেছে, ঠিক আছে? সেই কারণে ছোটোখাটো হালকা কিছু হলে সমস্যা দেবে, সমস্যা হবে। তবে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে দৃঢ় থাকবেন। আপনি যারা সিংহ রাশি, ঠিক আছে? আপনি অবশ্যই সম্পর্কে দৃঢ় থাকবেন এবং এটি বিবাহিত জীবনকে সুখী করতে পারে। যখন আপনি কোনো জিনিস দৃঢ় থাকবেন যে আমি এটা যাই কিছু মনস্থির করেন যে এটা আমার ঠিক, সেটাই সেটা করে থাকেন, তাহলে আপনার সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু মজবুত করে তুলতে পারে। নিজেকে কনফিডেন্স করতে হবে, ঠিক আছে? সেটাই যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন শুভ হবে। এই মাসটা বিবাহিত জীবনের ক্ষেত্রে। আচ্ছা, পারিবারিক জীবনে এই মাসটা খুবই শুভ কাজ যাবে। পারিবারিক বিশেষ করে চৈত্রপতি, কারণ আমাদের শুভ স্থানে আছে। মঙ্গল যেহেতু চৈত্রভাবতে আমাদের পরিবারটা বিচার করা হচ্ছে। সেকেন্ড হাউসে বিচার করা হয় ঠিকই। কিন্তু চৈত্রভাবতে বিচার হচ্ছে, সেই হিসেবে শুভ স্থান থাকার জন্য এই মাসটা পারিবারিক জীবনটা খুব শুভ যাবে। এই মাসটা যারা স্বাস্থ্যর দৃষ্টিকোণে যারা হেলথ নেওয়ার চিন্তাভাবনা করছেন, আমাদের হেলথ কেমন যাবে, ঠিক আছে? স্বাস্থ্যের দৃষ্টিকোণে খাদ্য সামগ্রী সম্পর্কিত শারীরিক সমস্যা আসতে পারে। তাই খাদ্যটা খুব বিচার করুন। বিশেষ করে খাদ্যে ভারসাম্যহীনতা বা পুষ্টির অভাব বা বাসি খাদ্য খাওয়া বা ভারী কিছু খাবার খেয়ে ফেলা, এইরকম কোনো সমস্যা, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। তাই খাবারটা খুব সঠিকভাবে নির্বাচন করুন। করলে এই মাসটা যারা সিংহ রাশির জাতক জাতিকাদের সব দিক থেকে শুভ যাবে। বিশেষ করে আপনারা যদি খাদ্যটাকে যদি দৈনিক রুটিন মাফিক যদি, যেমন সবথেকে ভালো বেস্ট কোয়ালিটির খাদ্য যদি খেতে পারেন, তাহলে আপনার জীবন সবকিছু শুভ হবে। এই মাসটা এই মাসটা অবশ্যই আপনাদের জীবনে অনেক কিছু শুভ বয়ে নিয়ে আসছে। ভিডিওটা পুরো আলোচনা করলাম। আর যারা ভিডিও পুরো দেখেছেন তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ। নমস্কার।